আমি যে ২১ রকমের সবজি আমার বাগানে লাগিয়েছি সেগুলো একটির পর একটি আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখুন। তাহলে আপনি বুঝতে পারবেন আমি কি কি গাছ লাগিয়েছি। যেমন এটি দেখছেন রসুন গাছ। রসুনের এক একটি কোয়াকে সার দিয়ে জল দিয়ে লাগিয়েছিলাম। এখন এইরকম হয়েছে। এরপর একটু কুপিয়ে সার খাওয়াবো। এগুলি লাল শাক দেখছেন, লাল খসলা, তার সঙ্গে কিছু সাদা খসলাও মেশানো আছে। এগুলো কিছুটা জৈব সারের উপর লাগানো আছে, কারণ এতে বেশি খোল এবং গোবর সার দিয়েছিলাম। এগুলি গাজর গাছ দেখছেন, গাজর গাছে সার দিয়ে জল দিয়েছিলাম। এখন এরকম বেশ ঝাগড়া হয়েছে, আর 15-20 দিন পরে ভালো রকম গাজর ধরে যাবে, খাওয়ার মতো হয়ে যাবে। এ দেখছেন এগুলি গাজর গাছ। এগুলি মেথি শাক। আগে একবার মেথি শাক লাগিয়েছিলাম, এগুলো দ্বিতীয়বার বুনেছি, কারণ মেথি শাকে খুব তাড়াতাড়ি ফুল আসে, সেই জন্য আবার দ্বিতীয়বার লাগিয়েছি। খেতে খুব ভালো, শরীরের পক্ষে খুব উপকারী। সঙ্গে এগুলো দ্বিতীয় ধাপের সবজি। ফুলকপি, ব্রোকলি, বাঁধাকপি আর ওলকপি এগুলো দ্বিতীয় ধাপে লাগিয়েছি। সরি, এটি তৃতীয় ধাপে লাগিয়েছি, কারণ এখন কিছু খাওয়া হচ্ছে, কিছুটা আর কিছুগুলো বড় হয়েছে। আর এগুলো একদম সর্বশেষ ধাপ, এরপরে আর লাগাবো না, কারণ এগুলি যখন হবে প্রায় গরম পড়ে যাবে। এখন যে গাছগুলি দেখছেন এগুলি মাঝারি টাইপের গাছ, মানে মাঝখানে লাগিয়েছি দ্বিতীয় ধাপের গাছ। এগুলি দেখছেন এগুলো বিট গাছ, বেশ বড় হয়েছে, ধরেও গেছে ছোট ছোট। এগুলি ওলকপি গাছ, ওলকপি ধরতে শুরু হয়ে গেছে। বাড়িতে আগের প্রথম ধাপের যে ওলকপি সেগুলো এখন বাড়ি থেকে রান্না করে খাওয়া চলছে। এটি দ্বিতীয় ধাপ, আর তৃতীয় ধাপটা আপনাকে তো দেখালামই, ছোট ছোট। এটি বোম্বাই মূলো, যেটাকে ওই সাদা মূলো বলা হয়। এর শাক সাধারণত আমরা খাই না, কারণ একটু কাঁটা থাকে। এটি ঝাঁটি বিম। আমরা লতানো বিমটা চাষ করি না, ঝাঁটি বিমটা চাষ করি। ঝাঁটি বিম খেতে খুব ভালো লাগে আর প্রচুর হয়। আর ওগুলোর একটু মোটা টাইপের হয়, যেগুলো ভেড়া বিম বলা হয়, সেগুলো আমি চাষ করিনি। দেখতে পাচ্ছেন এগুলো ঝাঁটি বিম। আর মাঝে কিছু বীজে ফোটেনি বলে সেগুলোতে আমি মটরশুঁটি লাগিয়ে দিয়েছি। এগুলো চায়না বেগুন, লম্বা লম্বা সরু যে বেগুনগুলো হয়, সেই বেগুনের চারা আমি পরীক্ষামূলকভাবে এবছর 4টে চারা লাগিয়েছি, দুটো বড় আর দুটো ছোট ছোট। এগুলি দেখছেন ব্রোকলি। এই ব্রোকলিটা অবশ্য প্রথম ধাপেই লাগিয়েছিলাম, এই সবে ধরতে শুরু করছে। সঙ্গে আমার দ্বিতীয় ধাপের যে ফুলকপিগুলো সেইগুলো লাগিয়েছিলাম, ফুলকপি, ওলকপি। বাঁধাকপি লাগিয়েছি অন্য জায়গায়, সেগুলো এখন অনেক বড় হয়ে গেছে, কিছুদিন পরে খাওয়া শুরু হবে। এগুলো ফুলকপি, দ্বিতীয় ধাপের ফুলকপি। প্রথম ধাপের ফুলকপিগুলো খাওয়া হচ্ছে। এগুলো দেখছেন মটরশুঁটি। মটরশুঁটি গাছগুলো বেশ সুন্দর হয়েছে। মাঝে কিছু গাছ ফুটেনি, সেগুলো পরে লাগিয়েছি, যাতে অনেক দিন ধরে মটরশুঁটি আমরা পাই, সেই হিসাবে দুটো ধাপে লাগিয়েছি। এটি হচ্ছে খেসারি কলাই শাক। এর শাকও খাওয়া হয়, বেশ সুন্দর উপকারী শাক। আর সঙ্গে এর খেসারি কলাইও পরবর্তীকালে হয়, সেগুলো বেটে বড়া ভাজা খাওয়া হয়। এগুলো যে পেঁয়াজ কলি, আগের বছরের পুরনো পেঁয়াজকে লাগানো হয়, সেখান থেকে এইভাবে কলি বেরোয়। অনেকে এখান থেকে পেঁয়াজের বীজও রাখে এবং পরের বছর নতুন গাছ লাগানোর সময় এই বীজগুলো ফেলিয়ে তলা করে বীজ লাগানো হয়। এটি টমেটো গাছ। দেখছেন কত সুন্দর খাঁচি দিয়ে বেঁধে রেখেছি, এই টমেটো হয়েছে, দেখতে পাচ্ছেন। এইবারে যে টমেটো হতে শুরু করলে এবার চলতেই থাকবে, এই একই হারে টমেটো গাছে ফলতেই থাকবে। এটি একটু যত্ন কম হয়েছে, সেজন্য বেশি ঝাগড়া হয়নি। এটি হচ্ছে লাল কাটোয়া আলু। এই আলুটা খুবই শরীরের পক্ষে ভালো এবং খুব টেস্টি, একটু শক্ত ধরনের, এতে সুগারের পরিমাণ কম। এই আলুটা খেতে খুব ছোট ছোট হয়, লাল লাল, ভাজা খেতে খুব সুন্দর। এটি লাল কাটোয়া আলু হিসাবে আমাদের এখানে পরিচিত। এগুলো চন্দ্রমুখী। আমি চন্দ্রমুখী ছাড়া অন্য কিছু লাগাই না, কারণ আমার চন্দ্রমুখী আলু খেতে খুব ভালো লাগে। সেই জন্য আমি আরও একটি বাড়িতে চন্দ্রমুখী লাগিয়েছি, অন্য আলু
চাষ করি না। আর এগুলো হচ্ছে পালং শাক, অনেক দিন ধরেই খাওয়া চলছে এই পালং শাক। এতে আমি নাইট্রোজেন খুব কম দেই, পুরোপুরি জৈব সারের উপর ভিত্তি করেই শাকগুলো হয়েছে। আর এই মেথি শাকগুলো খাওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ফুল ধরে গেছে। এর ডগগুলো এখনও খাওয়া যাবে, ভাজা বা তরকারি।